অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনের প্রয়োজন হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করতে সব ধরনের অপতৎপরতা চালাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কাসর আহমেদ। বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের মানুষের আইনের শাসন কিভাবে নিশ্চিত হবে সেটা এই দেশের মানুষরাই ঠিক করবে, বাইরের কোনো শক্তি নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার করা সহ দৃশ্যমান কোনো উদ্যোগ না নেয় অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে কিছু উদ্যোগ নেওয়ার কথা জানান বিএনপির এই নেতা। ইন্টারিম গভর্নমেন্ট যে সকল সিদ্ধান্ত নির্ভুলভাবে নেবে এটা তো সঠিক নয়, ভুল তাদেরও হতে পারে, কিন্তু সেটা সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এদেশের সাংবাদিক সমাজের যেমন আছে, রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলোরও সামাজিক শক্তিগুলোরও তেমন ভূমিকা আছে। সেই জায়গা থেকেই আমরা এখন আমাদের দলের পক্ষ থেকে চিন্তা করছি যে সরকারের কিছু ভুল শুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কোনো রাজনীতি এদেশে সফল হবে না। আমাদের যেমন শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, তেমনি ৯০-এর গণ অভ্যুত্থানে একটি স্বৈরাচারের পতন আমাদের শ্রেষ্ঠ অর্জন, এবং ৫ই আগস্টে শেখ হাসিনার মতো একটি নিকৃষ্ট বর্বর এক স্বৈর শাসক ফ্যাসিস্টের পতনও আমাদের অর্জন। কিন্তু সবচেয়ে বড় অর্জন হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ। তাকে ছোট করে, তাকে কটাক্ষ করে আপনারা কখনই কোনো রাজনীতি সফল হবে না। আমাদের সকল চেতনাকে একত্রিত করে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা বেঁচে থাকব। বিএনপির এই নেতা বলেন, জোর জবরদস্তি করে গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে জমিদারতন্ত্র কায়েমের নিকৃষ্ট উদাহরণ তৈরি করেছিল শেখ হাসিনা। মানুষ শান্তিতে নিরাপত্তার মধ্যে থাকবে এবং গলা ছেড়ে তারা যাতে কথা বলতে পারে সেই গণতান্ত্রিক পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। এর জন্যই লড়াই, এর জন্যই সংগ্রাম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।